হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমি আর পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন বাজছে রাত্রি 2:30, আর আমাদের ক্যাব চলেও এসছে, দেখতেই পাচ্ছ। তো আমরা ক্যাবে উঠে পড়েছি। এরপর বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের বাড়ি। তো আমাদের ফ্লাইট ছিল 5:30টার সময় ভোরবেলায়, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রি 2:30টায়। কারণ আমাদের বাড়ি থেকে আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা। আর দেখতেই পাচ্ছ এখন বাইরে কতটা অন্ধকার পুরো। আর অন্ধকার হবেই না কেন, কারণ এখন তো বাজছে রাত্রি 2:30। আর দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্টে ঢুকেই গেছি অলমোস্ট। এটা আমাদের এয়ারপোর্টে ঢোকার রাস্তাটা। আর আমাদের ছিল টার্মিনাল 2-এ। আর টার্মিনাল 2টা যেতে অনেকটা সময় লাগে, আর এটা হচ্ছে টার্মিনাল 1। তো টার্মিনাল 1টা পেরিয়ে যাওয়ার পরই হচ্ছে টার্মিনাল 2টা। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে টার্মিনাল 2টা। আমরা চলেই এসেছি একদম টার্মিনাল 2-এর সামনেটাতে। টার্মিনাল 2টা এত সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে বাইরেটা। তো চলো আমি তোমাদেরকে একদম পুরো টার্মিনাল 2-এর ফুল ভিডিও একদম দেবো তোমাদেরকে, একদম সুন্দর করে বলে দেবো কোনখানটা কি। এইটা হচ্ছে তোমরা যখন গাড়ি থেকে নামবে সেইখানটা। এখানে অনেক ট্রলি আছে যেখানে তুমি তোমাদের লাগেজগুলো নিয়ে ক্যারি করতে পারো। তো বাইরেটাই এত সুন্দর, ভেতরটা না জানি কত সুন্দর হবে। টার্মিনাল 2-এ কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল, আর টার্মিনাল 1-এ এর আগে আমি অনেকবার গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেই এত গাছ রয়েছে, তো এই গাছগুলো কিন্তু সমস্তটা অরিজিনাল, কোনোটা কিন্তু আর্টিফিশিয়াল নয়। আর এই অরিজিনাল গাছ দিয়েই সাজানো বলেই নাকি জায়গাটা আরও অনেক সুন্দর লাগছে দেখতে। এত কিছু গাছ মেনটেন করাও কিন্তু সত্যি একটা কষ্টকর ব্যাপার আছে। আমি দেখো তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পাতাগুলো কতটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, কোনো আর্টিফিশিয়াল। আর এখানে নানা রকমের সুন্দর অনেক কিছু আর্টিফিশিয়ালভাবেও বানানো আছে, যেরকম এই একটা ঝর্ণার মতো দেখছো, এটা আর্টিফিশিয়ালভাবে বানানো আছে। তো এখন আমাদের চেকিং করা হয়েও গেছে। চেকিং করার পর আমরা আমাদের যেখানে গেট নাম্বার আছে সেখানে যাচ্ছি। আর সেই যে রাস্তায় যেতে যেতেই তোমাদেরকে আমি এয়ারপোর্টের যা যা আমার চোখের সামনে পড়ছে সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এত সুন্দর এয়ারপোর্টটা, আমি সত্যি যত দেখছি মনে হচ্ছে কোনো ফরেনের, কোনো বিদেশের এয়ারপোর্ট। এটা এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো চলো এয়ারপোর্টের ভিউটা তোমরা এনজয় করো, আর আমিও আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর দেখো এখানে আমাদের ফ্লাইটের ডিপারেচার ইনফরমেশনগুলো দেয়া আছে। আমরা কত নাম্বার গেটে আমাদের ফ্লাইটে চাপতে পারবো সেখানে দেয়া আছে সমস্ত কিছু ইনফরমেশন। তো চলো আমরা এবারে আমাদের গেট খুঁজে খুঁজে চলেও এসেছি। আমাদের সমস্ত চেকিং ডান, এরপর আমরা ফ্লাইটে উঠছি। তো চলো দেখতেই পাচ্ছ তোমরা আমি ফ্লাইটে বসে গেছি। তো ওপর থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ লাগে, পুরো একদম গুগল ম্যাপের মতো লাগে। দেখো কোনোদিন পাখি তো আর হতে পারবো না যে উড়ে উড়ে আকাশ থেকে নিচের ভিউটা দেখবো। তো এইভাবেই আমরা আমাদের পাখি হওয়ার স্বপ্নটা পূরণ করছি। আকাশ থেকে নিচের ভিউ দেখছি সুন্দর একটা, আর মেঘে ঢাকা পুরো নিচটা সবুজ। তো চলো আমাদের ফ্লাইটে খাবারও চলে এসছে। আমাদের এটা হচ্ছে ননভেজ থালি ছিল, এগ ভাপা ছিল, পটেটো ফ্রাই ছিল, রাজমা ছিল, আর হচ্ছে ব্রেড বাটার এসব তো ছিলই। আর এটা হচ্ছে আমার ভেজ থালি, সেখানে ইডলি বড়া ছিল, পোহা ছিল, আর ব্রেড বাটার টি, এগুলো ননভেজ ভেজ সমস্ত কিছুতেই অ্যাভেলেবেল। তো আমরা ব্রেকফাস্ট করে দেখো আমরা ল্যান্ড করেও গেছি। তো এখানে আমরা কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম। আমাদের ল্যান্ড করার পর এখানে আমরা লাগেজও পেয়ে গেছি। আস্তে আস্তে একটা একটা করে লাগেজ নিতে এত দেরি হয় কি বলবো।
আর এটা দেখো কলকাতা এয়ারপোর্টে। আর কলকাতা থেকে নেমে আমরা গরমে তো একদম কি বলবো, আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদার আর কলকাতার ওয়েদার প্রচণ্ড আলাদা। তো ফাইনালি আমরা একটা এসি বাসে বসে শান্তি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বালি ব্রিজ। এখানে তোমরা বালি ব্রিজ আগে কে কে দেখেছো আমাকে প্লিজ কমেন্ট করবে কিন্তু। তো বাড়ি ফিরে একটু রেস্ট নেব না, দেখছি বাড়িতে এসির কাজ চলছে সমস্ত কিছু, বাড়ি ঘর কীরকম ধুলো নোংরা দেখতেই পাচ্ছ। তো রেস্ট নেওয়া তো এখন দূরে থাক, এখন বাড়ি ঘর পরিষ্কার করে চলো ভিডিওটা এখানেই অবধি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।